ঠিক মাঝামাঝি সময়, মাথার ঠিক উপরের সূর্যে, চারপাশে আগুনের মতো রোদ আর তীব্র গরমের মাঝেই মানুষ ছুটে চলছে নিজের নিজের গন্তব্যের দিকে। কেউ অফিসে যাচ্ছে, কেউ অফিস থেকে ফিরছে, কেউ রিক্সায়, কেউ বাসে, আর কেউ এই প্রচণ্ড রোদের মধ্যেই হেঁটে যাচ্ছে। দেখতে গেলে এই শহরের প্রত্যেকটা মানুষেরই যেন একটা গল্প আছে। কেউ ছুটছে পরিবারের জন্য, কেউ নিজের স্বপ্নের জন্য, কেউ বা শুধু জীবনটাকে একটু ভালো করার জন্য। আর এই হাজারো মানুষের ভিড়ের মাঝে আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ছোট্ট একটি শহর ভ্রমণের গল্প। আমি নয়ন, আর আপনারা দেখছেন নয়ন ডায়েরিজ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের যাত্রাটা খুব সাধারণ, কিন্তু কখনো কখনো সাধারণ একটি পথের মধ্যে লুকিয়ে থাকে অসাধারণ কিছু মুহূর্ত। আজ আমি শাহজাদপুর থেকে গুলশান 2-এর দিকে যাচ্ছি। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই এই দুপুরের ঢাকার রাস্তায়। দেখতেই পাচ্ছেন চারপাশের দৃশ্য। এই গরমের মাঝে, এই গরমের মধ্যেও রাস্তায় মানুষের কোনো কমতি নেই। একদিকে রিক্সার সারি, অন্যদিকে গাড়ির ব্যস্ততা, আর মাঝখান দিয়ে মানুষ নিজের মতো করে ছুটে যাচ্ছে। ঢাকার শহরকে আমরা মাঝে মাঝে একটা চলন্ত গল্পের মতো মনে করি। এখানে কেউ কাউকে চেনে না, কিন্তু সবাই কোনো না কোনো ভাবে একই গল্পের অংশ। কারো হাতে অফিসের ব্যাগ, কারো হাতে বাজারের ব্যাগ, কারো হাতে ক্লান্তি, আবার কারো চোখে নতুন দিনের স্বপ্ন। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন এসব একটা খেয়াল করি না, কিন্তু একটু থেমে গেলে এই শহরটা আসলে মানুষের গল্পে ভরা। এখানে আমি লেকের পাশ দিয়ে যাচ্ছি। এখানে পরিবেশটা অন্যরকম। একদিকে শহরের ব্যস্ততা, আর অন্যদিকে লেকের পাশে একটু খোলা জায়গা। যদিও বৃষ্টির কারণে লেকের পাশের অংশটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিছু অংশ ভেঙে গেছে এবং মেরামতের কাজ চলতেছে। আশা করি খুব শীঘ্রই কাজটা শেষ হয়ে যাবে। শহরের সৌন্দর্য শুধু বড় বড় বিল্ডিং বা সুন্দর রাস্তা দিয়ে হয় না। একটা সুন্দর লেক, একটা হাঁটার জায়গা, কিছু গাছপালা, এইসব একটা শহরকে বাঁচিয়ে রাখে। আমরা আবার আমাদের যাত্রায় ফিরে আসি। এই রোদে চলন্ত পথে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, জীবনে সবাই কোনো না কোনো গন্তব্যের দিকে যাচ্ছে। আজ আমি গুলশান 2-এর দিকে যাচ্ছি, কিন্তু আমার পাশ দিয়ে যে মানুষটা যাচ্ছে তার গন্তব্য হয়তো অন্য কোথাও। যে রিক্সা চালকটা এই রোদে রিক্সা চালাচ্ছে, হয়তো তার গন্তব্য শুধু আজকের দিনের আয়টা একটু ভালো করা। যে মানুষটা অফিসের দিকে দ্রুত হাঁটছে, হয়তো সেই তার পরিবারের জন্য কাজ করছে। আর যে মানুষটা একা রাস্তায় পাশে দাঁড়িয়ে আছে, হয়তো তারও মনে হাজারটা চিন্তা। আমরা শুধু মানুষকে দেখি, কিন্তু মানুষের ভেতরের গল্পটা দেখি না। ঢাকার শহরের একটা বিষয় আমরা সবসময় ভালো লাগে, এখানে কেউ থেমে থাকে না। হয়তো জীবনে অনেক সময় আমাদের ক্লান্ত করে দেয়, হয়তো পরিস্থিতি কঠিন হয়ে যায়, তবুও পরের দিনে মানুষ আবার বের হয়, আবার কাজ করে, আবার চেষ্টা করে, আবার স্বপ্ন দেখে। এই শহরের রাস্তাগুলো আমাদের মাঝে মাঝে একটা কথা মনে করিয়ে দেয়, জীবন যত কঠিনই হোক চলতে হবেই, কারণ থেমে গেলে গন্তব্য কখনো কাছে আসে না। হয়তো আজ আপনার দিনটা ভালো যাচ্ছে না, হয়তো আপনার কোনো পরিকল্পনা ব্যর্থ হয়েছে, হয়তো আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে সামনে কি হবে সেটা জানেন না, কিন্তু মনে রাখবেন আপনি যতক্ষণ এগিয়ে যাচ্ছেন ততক্ষণ আপনার গল্প শেষ হয়নি। এখন আমরা ধীরে ধীরে গুলশান 2-এর দিকে চলে এসেছি। চারপাশের পরিবেশটা একটু একটু করে পরিবর্তন হচ্ছে। বড় বড় বিল্ডিং, ব্যস্ত রাস্তা, অফিস, রেস্টুরেন্ট, দোকান, সব মিলিয়ে ঢাকার আরেকটা পরিচয় চেহারা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? জায়গাটা বদলালেও মানুষের ব্যস্ততা একটু বদলায় না। শাহজাদপুরে যে মানুষ হাঁটছিল, গুলশানেও মানুষ হাঁটছে, শুধু গন্তব্যটা আলাদা।
কখনো কখনো আমাদের জীবন এমন কিছু দিন আসে যেদিন কোনো বিশেষ ঘটনা ঘটে না, কোনো বড় অর্জন হয় না, কোনো অসাধারণ মুহূর্ত থাকে না। শুধু আমরা আমাদের দৈনিক কাজ করে যাই, অফিসে যাই, ফিরে আসি, মানুষের সঙ্গে দেখা করি, আবার নিজের ঘরে ফিরে যাই। কিন্তু কয়েক বছর পর যখন পিছনে তাকাবেন, তখন বুঝবেন এই ছোট ছোট দিনগুলা আপনার জীবনে অনেক বড় একটা গল্প তৈরি করেছে। একটা সাধারণ রাস্তা, একটা রোদ, দুপুরের রোদ, একটা রিক্সার ঘটনা, একটা লেকের পাশ দিয়ে হাঁটা, এসব একদিন স্মৃতি হয়ে যাবে। অবশ্য আমরা চলে এসেছি গুলশান 2 এর দিকে। আজকের পথটা খুব সাধারণ ছিল, শাহজাদপুর থেকে গুলশান 2। জীবনও আসল এমনই, আমরা ভাবি আমাদের গন্তব্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যি বলতে গন্তব্যে পৌঁছানোর আগে পথটাই আমাদের সবচেয়ে বেশি শেখায়। তাই পথ যতই কঠিন হোক, রোদ যত তীব্রই হোক, জীবন যতই ব্যস্ততা থাকুক, চলতে থাকুন। কারণ আপনি জানেন না, আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো ঠিক সামনের মোড়ে অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর এমন আরও জীবনের ছোট ছোট গল্প দেখতে আমাদের সাথে থাকুন।